খুব অল্প সময় হয়েছে। এখন পর্যন্ত আমি যতটুকুন এক্সপিরিয়েন্স করেছি পার্সোনালি, আমি এখন পর্যন্ত খারাপ কিছু ফেস করিনি, কারণ আরও সময় ধরে দেখতে হবে। এত অল্প সময়ে মতামত দেওয়ার মতন কিছু হয়নি বা দেওয়া যায় না আসলে। তবে নারীদের জন্য সবথেকে বড় যে হুমকিগুলো, সেটা যে সরকার চলে গেছে সেই আমলেও ছিল। যেমন ধর্ষণের থেকে বড় দুঃখজনক এবং হুমকি স্বরূপ ঘটনা নারীদের জন্য কিছু আছে বলে আমার মনে হয় না। আর সাইবার বুলিংটা নিয়ে একটু। হ্যাঁ, সাইবার বুলিং আসছি, কিন্তু এই যে ধর্ষণের থেকে নেককারজনক কাজ তো আর হয় না। তো এইটা যে সরকার চলে গেছে সেই সরকারের আমলেও ছিল, আবার মধ্যবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে সময় ভয়াবহ সব ঘটনা ঘটেছে, এই নতুন সরকার আসার পরেও ঘটেছে। সরকারের ওপরে চাপিয়ে দিলে হবে না, আমাদের না পরিবারগুলোকে রেসপন্সিবল হতে হবে। অবভিয়াসলি সরকারের এখানে অনেক বড় রেসপন্সিবিলিটি আছে এবং সরকারকে রেসপন্সিবিলিটি নিতে হলে গোড়া থেকে নিতে হবে, কিন্তু মানুষ হিসেবে আমাদেরকে আরও উন্নত করতে হবে। কারণ প্রত্যেকের পরিবারের কাছ থেকে আমাদের এই প্রত্যাশা থাকবে যে সবাই সবার মেয়েদেরকে শুধুমাত্র ঘরে থাকাটা না শিখিয়ে ছেলেদেরকে বাইরে গিয়ে ভালো আচরণ সদাচরণ করতে শেখানো হোক। তো তাহলে মেয়েরাও বাইরে গিয়ে নিরাপদ থাকবে, ছেলেরাও নিরাপদ থাকবে, কারণ এমন না যে ছেলেদের থেকে ছেলেরাও সেফ।